হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আমি আবারও চলে এসেছি নিত্য নতুন হেলথ টিপস নিয়ে আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো এই গরমে কী অবস্থা আপনাদের সবারই তো মাথা থেকে ঘাম ঝরছে, তাই না? তো এই গরমে আমাদের স্বাস্থ্যবার্তা কীরকম হবে সেটা আজকে আমি আপনাদেরকে বলবো। প্রথমত, প্রচুর পরিমাণে নিজেকে হাইড্রেট রাখতে হবে। নিজেকে তরল জাতীয় খাবার এবং প্রচুর পরিমাণে শরবত, ফ্রুইটস এগুলো খেয়ে নিজেকে হাইড্রেট করলে শরীরের ত্বক সুস্থ থাকবে এবং শরীরও ভালো থাকবে। চেষ্টা করতে হবে বাহিরে গেলে সানস্ক্রিন মুখমণ্ডলে এবং হাতে ব্যবহার করতে। ছায়ায় থাকাটা বেটার, বাসগৃহ থেকে বের না হওয়াই বেটার। খুব দরকার ব্যতীত ঘর থেকে বের না হয়ে নিজেকে একটু ছায়ায় রাখার চেষ্টা করবেন। নিজেকে হাইড্রেশনের জন্য খেতে পারেন ওট স্যালাইন। আবার দেখবেন বেশি ওট স্যালাইন খেলেও সমস্যা। লিকুইড পানি বেশি করে খেতে পারেন, শরবত খেতে পারেন, তাছাড়া স্যুপ খেতে পারেন। আর চেষ্টা করবেন দিনে একাধিকবার গোসল করার, কমপক্ষে 2 বার গোসল করার। যাদের ঠান্ডার একটু সমস্যা আছে তারা মাথাটা না ভিজালেও পারেন, শরীরটা ধুয়ে ফেললেও হয়। আর তাছাড়া ঠান্ডার সমস্যা যাদের আছে একটু বাইরে ধুলাবালি এড়িয়ে চলার জন্য মাস্ক পরবেন এবং অ্যান্টিহিস্টামিন একটু খেতে পারেন। যাদের একটু ঠান্ডা লাগলে একটু জ্বর কাশির প্রাদুর্ভাব হয় সেক্ষেত্রে একটু আদা চা, তুলসী পাতা দিয়ে একটু মশলা চাও খেতে পারেন। আপনার চেষ্টা করতে হবে মুখটা বারে বারে ধুতে, কারণ এই গরমের সময় প্রচুর পরিমাণে ধুলাবালি মুখে আটকে থাকে। মেয়েদের ক্ষেত্রে ব্রণ হয় বা ফ্রিকলস হয়, রোদে পোড়া দাগ হয়। সেক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করার জন্য মুখে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সানস্ক্রিন ইউজ করবেন এবং মুখটা বারে বারে ফ্রেশ করবেন। কমপক্ষে দিনে 5 বার মুখ ধুবেন, তাহলে দেখবেন চেহারায় একটা ফ্রেশনেস, একটা ভাব থাকবে, নিজেকেও সুস্থ সবল দেখা যাবে এবং নিজের মনেও একটা প্রফুল্ল আসবে। ধন্যবাদ।